Bismillahirrahmanirrahim. Hello, awesome people. This is Mr. MBH. We are doing great. জিয়া স্মৃতি জাদুঘর দেখতে আসলাম, শহীদ জিয়ার স্মৃতি স্মরণ করতে আসলাম। সুপ্রিয় বন্ধুগণ, আজ 14 সেপ্টেম্বর 2025 জীবনের প্রথম শহীদ জিয়ার স্মৃতি জাদুঘরে এসেছি। চট্টগ্রামে একজন বাসিন্দা হিসেবে দীর্ঘদিন এই চট্টগ্রাম চিঠিতে বসবাস করে আসছি, কিন্তু কখনোই এই ঐতিহাসিক স্মৃতি জাদুঘরে আসার আমার সৌভাগ্য হয়নি। অনেকবার এসেছি, টিকিট বন্ধ ছিল, সরকারি ছুটির দিন ছিল, ওভারঅল মিলে আনফরচুনেটলি আর দরজা থেকে চলে গেছিলাম, কখনো আসা হয় নাই। আজ সর্বপ্রথম এসেছি। তো টিকিট মূল্য মাত্র 20 টাকা। 20 টাকা আসলে কোনো কিছু নয়, কিন্তু এই বিল্ডিং এর তাৎপর্য এত বেশি, সেটা আসলে টাকা দিয়ে পাওয়া সম্ভব নয়। তো সুপ্রিয় বন্ধুগণ, সঙ্গে থাকুন, দেখি এই স্মৃতি জাদুঘরে কি আছে। আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। সুপ্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে গেট, একদম চট্টগ্রাম এমএজি স্টেডিয়ামের পাশে। আসলে এক জায়গায় সবকিছু আর কি, কথায় আছে না, একের ভিতর সব। এখানে আসলে আপনি পাবেন এমএজি স্টেডিয়াম, রেডিসন ব্লু, চট্টগ্রাম সার্কিট হাউস, এবং সবচেয়ে যে জিনিসটা পাওয়ার, এটি হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর। 1981 সালের 30শে মে সম্ভবত, আমি আসলে এক্স্যাক্টলি তারিখটা জানি না, সেদিন ঘাতকের বুলেটের আঘাতে এই বিল্ডিং এ রাতে ঘুমানো অবস্থায় শাহাদাত বরণ করেছিলেন বাংলাদেশের ক্ষণস্থায়ী নক্ষত্র, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি শুধু একজন সেনা কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আগে একটু বাহিরে পরিবেশটা একটু দেখে আসি কি আছে। এই চট্টগ্রাম থেকে তিনি যখন কুমিল্লাতে সেনা কর্মকর্তা হিসেবে মেজর র্যাঙ্কে দায়িত্ব পালন করছিলেন, তখন তিনি চট্টগ্রাম 2 নম্বর গেট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন, আই রিভোল্ট, আমি মেজর জিয়া বলছি। সেই স্বাধীনতার ডাকে সারা পৃথিবী শুনেছিল একজন মেজরের কথা। বাংলাদেশে তখন হাজার হাজার গর্বিত সেনা সদস্য মেজর র্যাঙ্কের ছিলেন, এবং বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন, তখন কেউ এগিয়ে আসে নাই। পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমার প্রাণপ্রিয় বাংলাদেশকে গ্রাস করার জন্য চারিদিকে হইচই পড়েছিল, তখন সাহস করে একজন সেনা কর্মকর্তা, মাত্র মেজর র্যাঙ্কের সেই জিয়া, আজকের স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, সার্কের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাত্র 3 বছর শাসনকালে বাংলাদেশকে নিয়ে গেছেন আধুনিকতার শীর্ষে। যে দেশ ছিল দুর্ভিক্ষে জনিত দেশ, সেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নদী নালা গুলো পানি প্রবাহ হয়েছে, নদীমাতৃক দেশে রূপান্তরিত হয়েছে। সেই ক্ষণস্থায়ী প্রেসিডেন্ট এই কালজয়ী শহীদ জিয়া জাদুঘরে রাতে ঘুমানোর সময় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেন। আমি আসলে ওনার ভক্ত হয়ে গেছি। ওনার পার্সোনালিটি, অ্যাটিটিউড, ম্যানার, কথাবার্তা, বর্তিতা, নেতৃত্ব, ফ্যাশন, ওভারঅল মিলাই হি ওয়াজ আইকন। তো সর্বপ্রথম আমি এখানে এসেছি। এখানে আসে আপনারা এই ভিউটা দেখতে পাবেন, পাশাপাশি একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য দেখতে পাবেন। এখানে প্রচুর মানুষ আসে প্রতিদিন। আমি আসলে সৌভাগ্যবান, এই জীবনের প্রথম এসেছি, তাও মাত্র 20 টাকার
একটি টিকিট দিয়ে। প্রথমবার এসেছি, প্রথম মানে আসলে অসাধারণ। তো একটু সামনের দিকে যাই। আসলে বাংলাদেশের ক্ষণস্থায়ী প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, এই বিল্ডিং এ শাহাদাত বরণ করার পর থেকেই বাংলাদেশ আবার পিছিয়ে পড়েছিল। সেই প্রেসিডেন্ট এর এখানে একটি ভাস্কর্য আপনারা দেখতে পাবেন। এটাই হচ্ছে সেই ভাস্কর্য। আই রিভোল্ট, আই সেড, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই ভাষণ শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সমাদৃত হয়েছিল। এই সেই জিয়া স্মৃতি জাদুঘর। আমার কাছে সত্যি অসাধারণ লাগছে, যেহেতু প্রথমবার এসেছি। চলুন একটু সামনের দিকে যাই। এখানে এসে বাহারি রঙের ফুল দেখতে পাবেন। কি মামা? তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। লম্বা একটা ভাস্কর্য আছে। আর আমি সত্যি বলতে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু কিছু মানুষকে আসলে অসাধারণ ভাবে ভালোবাসি। তাদের মধ্যে এক নম্বরে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটাই হচ্ছে ওনার ভাস্কর্য। আর আমি সত্যি বলতে কি, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেক ভালোবাসি। বই পুস্তকে ওনার নেতৃত্বের কথা শুনেছিলাম। ওনার ৭ই মার্চের ভাষণ আমি সম্পূর্ণ মুখস্থ করেছিলাম। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে এই বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই ধরনের স্লোগানগুলা যখন পড়েছিলাম, তখন নিজের মধ্যে একটা শেখ মুজিব, জিয়াউর রহমান এই ধরনের চরিত্রগুলো খুঁজে পেয়েছিলাম। মানে একটা সাহসের প্রতীক হিসাবে আর কি। তো আমি আসলে দলমত নির্বিশেষে কিছু মানুষকে ভালোবাসি। এর মধ্যে অন্যতম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই ঐতিহাসিক বিল্ডিং এ শাহাদাত বরণ করেছিলেন। এবং আমি আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেবকেও অনেক ভালোবাসি। পাশাপাশি কাজী নজরুল ইসলাম এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি ভ্লাদিমির পুতিনকে আমি অনেক বেশি ভালোবাসি। কারণ কিছু কিছু মানুষের আচার আচরণ, কথাবার্তা সব মানুষের মন কেড়ে নেয়। তারা ব্যক্তিগুলো আমার কাছে সেরকম প্রিয় আর কি। তো আমার একজন প্রিয় মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিল্ডিং এ শাহাদাত বরণ করেছিলেন। সেই স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর আমি দেখতে আসছি। চলুন একটু সামনের দিকে। হ্যাঁ, ছবি তোলা নিষেধ। তারপর আমি ডকুমেন্টের জন্য এখানে ছবি তোলা নিষেধ। সিসি ক্যামেরা আছে চারিদিকে। জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম সার্কিট হাউস। আসলে এখানে ছবি তোলা এক্সট্রিমলি প্রহিবিটেড। জিয়া স্মৃতি জাদুঘরে মানে ইন্টারনাল সাইডে ছবি তোলা একদম নিষেধ। তারপরে আমি কিছু ডকুমেন্টারি করার জন্য জীবনের প্রথমবার আসছি, তো একটা ভিডিও করতেছি আর কি। লেখা আছে ছবি তোলা একদম নিষেধ। জিয়া জাদুঘরের ভিতরে গিয়েছিলাম, যেখানে ওনাকে শাহাদাত করা হয়েছে এবং ওনার দেহরক্ষী যারা আছে আর কি, প্রেসিডেন্টের দেহরক্ষী যারা ছিলেন, তাদেরকেও আসলে হত্যা করা হয়েছিল সেদিন 1981 সালের 30 মে সম্ভবত। আমার আসলে নির্দিষ্ট সময় জানা নাই। আসলে
জিয়া আজ শুধু স্মৃতি। এই জাদুঘরে তার নিথর দেহ যেখানেই পড়েছিলেন, সেই রক্তমাখা জামা কাপড় পাঞ্জাবি পরেছিলেন উনি সর্বশেষ। ওনার গায়ে ছিল পাঞ্জাবি। আর উনি যেখানে ঘুমাচ্ছিলেন সেই খাট, চেয়ার, তোশক সবকিছু দেখেছি, আসলে মর্মাহত। মানে বই পুস্তকে পড়েছিলাম আর কি, জিয়া স্মৃতি জাদুঘর। আজকে এসে দেখলাম আর কি ওনার রক্তমাখা জামা। ওনাকে জীবন রক্ষা করার জন্য যেসব সিপাহী সেনা সদস্য ছিলেন, তারাও সেদিন ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই শাহাদাতের মধ্য দিয়ে নিভে যায় বাংলাদেশের অগ্রযাত্রা। এক ক্ষণস্থায়ী মহানায়ক 1981 সালের 21শে মে বাংলার আকাশ থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেন। আসলে উনি শুধু প্রেসিডেন্ট ছিলেন না, উনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক, বীর সৈনিক, প্রেসিডেন্ট, সেনাপ্রধান, বীরুত্তম। শুধু বাংলাদেশে তার ভূমিকা ছিল না, তিনি গড়ে তুলতে চেয়েছিলেন একটি ভ্রাতৃত্বময় পৃথিবী। তাই তিনি সার্ক প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন। তৎকালীন আমাদের আশেপাশে যে সমস্ত দেশ আসে, সেই দেশের নেতৃবৃন্দের সাথে নিয়ে সার্ক প্রতিষ্ঠা করার তিনি উদ্যোগ নিয়েছিলেন। সেই চিঠিগুলো আমি আজকে এখানে দেখেছি। তো আসলে মর্মাহত। উনি যদি বেঁচে থাকতো, আমাদের মতো কত যুবক আজ বেকার, পড়াশোনা গ্রাজুয়েশন করে রাস্তার এপার ওপারে ঘুরতেছে, অনেকে রিক্সা চালায় শুনেছি। আসলে এরকম দুর্দর্শ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যদি আমাদের দেশে থাকতেন, আসলে দেশটা সোনার দেশে পরিণত হতো। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন ভালোবাসি, আমি শেখ মুজিবুর রহমান সাহেবকেও ভালোবাসি। কারণ তাদের সুদক্ষ নেতৃত্ব, বলিষ্ঠ প্রতিবাদের কারণে আমরা স্বাধীন, সার্বভৌম 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ পেয়েছি। লাল সবুজের একটি মানচিত্র পেয়েছি, বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি, এবং 7 জন বীরশ্রেষ্ঠ, লাখো শহীদের বিনিময়ে লক্ষ লক্ষ আহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, আমাদের 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, সে দেশ যেন অগ্রযাত্রায় থাকে স্বৈরাচার, ফ্যাসিস্ট, ধর্মীয় ফ্যাসিস্ট, রাজনৈতিক ফ্যাসিস্ট, কোন ফ্যাসিস্ট যেন আমার প্রাণপ্রিয় বাংলাদেশকে গ্রাস করতে না পারে। আমি আজ এখানে শেষ করছি। আসলে রেস্ট্রিকশনের কারণে ভিতরে আসলে ছবি তোলা নিষেধ। অনেক জায়গায় লেখা আছে ছবি তোলা নিষেধ। আপনি চক্ষু দৃষ্টিতে দেখবেন, কিন্তু ছবি তুলতে পারবেন না। সেজন্য আসলে অনেক তথ্য আপনাদেরকে দিতে পারে নাই। এই ভিডিওটা তথ্যবহুল করা আমার খুব ইচ্ছা ছিল, আসলে রেস্ট্রিকশনের কারণে পারি নাই। কিন্তু আপনারা আসবেন, দেখে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর। এখানেই তার সর্বশেষ গায়ে পোশাক, পরিহিত জামা থেকে শুরু করে সবকিছু আছে। শুধু তাই নয়, শহীদ প্রেসিডেন্ট সাহেবের 2 জন সন্তান, মরহুম আরফাত রহমান কোকো, তারেক রহমান সাহেবের ছবি, ছোটবেলার বাল্যকালের সবকিছু এখানে আছে। তো দেখে যাবেন। আর আমি দোয়া করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান যেন তার শ্রদ্ধেয় পরলোক গমনকৃত বাংলাদেশের শ্রেষ্ঠ নেতার পদজ্ঞ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। সেলুট জানাই সেই মহান নেতাকে, যিনি শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্লান্ত হননি, তালাবিহীন একটি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তর করেছিলেন। আমি আজ সেই মহান নেতার ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়।
দলমত নির্বিশেষে শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরা বাংলাদেশের নক্ষত্র। তাদেরকে সালাম জানাই, স্যালুট জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ, মিস্টার MBH।